হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারের বিভিন্ন কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমরা এসইসি হিসেবে নিয়েছো কমিউনিকেশন স্কিল ইন বেঙ্গলি। আজকে সেখান থেকে চতুর্থ অধ্যায় তোমাদের যে রয়েছে দলবদ্ধ আলোচনা বা গ্রুপ ডিসকাশন, সেখান থেকে অতি গুরুত্বপূর্ণ 6 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করব। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই আমাদের প্লে স্টোরে যাও, সেখানে ফিজিক্যাল এডুকেশন বলে আমাদের অ্যাপ্লিকেশন রয়েছে, সেই অ্যাপ থেকে সার্চ করতে পারো। এছাড়া আমাদের অফিসিয়াল নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকেও তোমরা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। চলো শুরু করছি আজকের ক্লাসটা। 6 নম্বরের যে প্রশ্নগুলো তোমরা পড়বে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, দলবদ্ধ আলোচনার প্রধান শর্তগুলি কি কি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা সমান গুরুত্বপূর্ণ, এই বিষয়ে একটি দলবদ্ধ আলোচনা প্রস্তুত করো। পরবর্তী প্রশ্ন, একটি সফল দলবদ্ধ আলোচনার জন্য একজন অংশগ্রহণকারীর কি কি গুণ থাকা প্রয়োজন তা আলোচনা করো বা বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, দলবদ্ধ আলোচনায় কিভাবে নিজের বক্তব্যকে যুক্তিপূর্ণ ও আকর্ষণীয় করে তোলা যায় তা বিস্তারিত আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, দলবদ্ধ আলোচনা এবং বিতর্ক এর মধ্যে পার্থক্যগুলি কি কি তা ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, দলবদ্ধ আলোচনায় একজন সফল সঞ্চালকের ভূমিকা কি হতে পারে তা বিশ্লেষণ করো। আবার বলছি, দলবদ্ধ আলোচনায় একজন সফল সঞ্চালকের কি ভূমিকা হতে পারে তা আলোচনা করো। তো এই 6টা প্রশ্ন আমি তোমাদের আপাতত দিলাম, আর পরবর্তীতে আমি কিন্তু প্রশ্ন সংখ্যা আরো কমিয়ে দেবো যখন আমাদের লাস্ট মিনিট সাজেশন আসবে। পুরো প্যাকেজিং সাজেশন যখন আমরা একবারে দেবো, আমরা এই মাসে 15 তারিখ থেকে তোমাদের যারা 3rd এবং 5th দেওয়া শুরু করবো আমরা, এবং তোমাদের একটু ডিলেতে দেবো। তার কারণ হচ্ছে তোমাদের পরীক্ষাটা জানুয়ারি না হলে ফেব্রুয়ারিতে যাবে, ডিসেম্বরে তোমাদের কোনো মতেই পরীক্ষা হতে পারে না এই বছর, বিশেষ করে যারা 2025-এ পরীক্ষা দেবে। তো তোমাদের আমি সময় মতো ধাপে ধাপে আলোচনা করব প্রত্যেকটা বিষয়। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি পেতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।